আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। চতুর্থ অধ্যায়ের সৃজনশীলের উপরে আজকে আমাদের শেষ ক্লাস হবে। আপাতত 20 সালের সৃজনশীল পর্যন্ত আমি বলছি, তো দেখো 20 সাল পর্যন্ত আজকে শেষ ক্লাস। বরিশাল বোর্ড 2020-এ যে প্রশ্নটা আসছে, 600 ওয়াটের একটি মোটর দ্বারা 60 কেজি, আসলে অনেকগুলো প্রশ্ন আলোচনা হয়েছে, তো এখন একই জিনিস বারবার শুধু রিপিট হইতেছে, নতুন কিছু কিন্তু পাচ্ছি না। 600 ওয়াটের একটি মোটর দ্বারা, তার মানে মোটরের ইনপুট 10 সেকেন্ডে প্রতিটি 0.5 কেজি ভরের 30টি ইট 40 মিটার উঁচুতে তুলতে পারে। আবার আরেকটা মোটর আছে যেটা 500 ওয়াটের মোটর দ্বারা 12 কেজি ভরের বস্তুকে 30 মিটার উঁচুতে তুলতে সময় লাগে 8 সেকেন্ড। তাহলে মোটর কিন্তু দুইটা। তো প্রথম প্রশ্ন, প্রথম মোটরের শক্তির অপচয় কত, এরকম একটা প্রশ্ন আমাদের পেছনেও ছিল, ঠিক সেরকমই। তো আমরা প্রথম মোটর থেকে যে তথ্যগুলো পাই, উদ্দীপক থেকে পাই প্রদত্ত ক্ষমতা, এগুলো কিন্তু প্রথম মোটরের জন্য, যেহেতু আমাদের এটা হচ্ছে প্রথম মোটরের জন্য বলছে, তো আমরাও এখানে এটা প্রথম মোটরের জন্য বলে দিলাম। উদ্দীপক থেকে পাই প্রথম মোটরের প্রদত্ত, প্রথম মোটরের। আমরা একটু হয়তো এখানে জিনিসটা উল্লেখ করে দিতে পারি, কারণ যেহেতু মোটর দুইটা আছে। আচ্ছা, প্রথম মোটরের ক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিলাম। প্রদত্ত ক্ষমতা হচ্ছে 600 ওয়াট, আর বস্তুর ভর এম সমান এই যে 0.5 কেজি আছে। আমরা আচ্ছা, ও এক একটা হচ্ছে 0.5 কেজি ভরের 30টি ইট, তাহলে আমরা এদের 30 দিয়ে গুণ করতে হবে। 0.5 ইন্টু 30 সমান 15 কেজি, আমরা 15 কেজি ক্লিয়ার করে দিলাম। তারপরে উচ্চতা হচ্ছে যেহেতু 40 মিটার উচ্চতা তুলতে হবে, আর প্রয়োজনীয় সময় হচ্ছে 10 সেকেন্ড সময় লাগবে, যে 10 সেকেন্ড। তো প্রাপ্ত ক্ষমতা আমাদের এখানে যেহেতু শুধুমাত্র অপচয়টা বের করতে বলছে, কর্মদক্ষতা বের করতে বলে না, এই জন্য আমরা শুধু প্রাপ্ত ক্ষমতা অর্থাৎ আউটপুট যেটা সেটা বের করবো, আর ইনপুট তো আমাদের জানাই আছে। আউটপুট এবং ইনপুট দুইটা বিয়োগ করলেই কিন্তু আমরা অপচয়কৃত ক্ষমতাটা পেয়ে যাব। তো প্রাপ্ত ক্ষমতা পি আউট সমান এমজিএইচ ডিভাইডেড বাই টি, এখানে এমজিএইচ সব মানেই আছে, ডিভাইডেড বাই টি এর মানও আছে। এখান থেকে আমরা পি আউটপুটটা পেয়ে যাব। রেজাল্ট হবে 588। দেন অপচয়কৃত শক্তি হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট, যে বিয়োগ করলে আমাদের 12 ওয়াট, এটা হলো অপচয়কৃত ক্ষমতা। আমাদের এখানে তো বলছে অপচয়কৃত শক্তি। তো অপচয়কৃত শক্তির পরিমাণ ওই যে ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলে আমরা জানি যে আমাদের কৃত কাজ বা শক্তিটা পাওয়া যায়, এটাকে আমরা অপচয়কৃত শক্তি বা কৃত কাজ একই এরকম। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে উভয় মোটরের কর্মদক্ষতার তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে দুইটা মোটরের কর্মদক্ষতা বের করতে হবে। এখন প্রথম মোটরের কর্মদক্ষতা বের করার জন্য তো সবকিছু লেখাই ছিল, এখানে আমরা ইচ্ছা করলে কর্মদক্ষতা বের করতে পারতাম। এটা সমান পি আউট ডিভাইডেড বাই পি ইন, কারণ আমাদের পি আউট আর পি ইন আছে। সেম সিস্টেমে আমরা প্রথম মোটরের কর্মদক্ষতাটা বের করব, সেখানে হয়তো একটু সংক্ষেপে করতে পারবো, যে গ থেকে পাই প্রথম মোটরের প্রাপ্ত ক্ষমতা পি আউট এত আর প্রদত্ত ক্ষমতা পি ইন এত, সুতরাং কর্মদক্ষতা এটা সমান পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%, এভাবে। সেটা 98% হবে প্রথম মোটরের ক্ষেত্রে। 600 আর 588 আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ম্যাক্সিমাম এই কাজে পরিণত হয়েছে। এই জন্য এটা হলো 98% হবে প্রথম মোটরের কর্মদক্ষতা। এবার দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করার জন্য সব কাজ আমাকে পুনরায় বার করতে হবে। সেখানে ইনপুট হবে 500 ওয়াট, সেখানে হবে 12 কেজি ভরের বস্তু, তখন আর কোনো গুণ করতে হবে না, সরাসরি ছাদের উচ্চতা এর সমান 30 মিটার হয়ে যাবে, সময় হবে 8 সেকেন্ড। সব চেঞ্জ করে পুনরায় আমরা আবার ওই ক্ষমতাটা বের করে ফেলবো, ওইটার জন্য কর্মদক্ষতা। তো আমরা একটা ইটা 1 দিতে পারবো, আর একটা ইটা 2, এরকম কর্মদক্ষতা একাধিক ছিল, এরকম অঙ্ক আমরা পেছনেও করছি। ওরকম এখানে দুইটা কর্মদক্ষতার মান বের করবো, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে দিয়ে দুইটা, প্রথম মোটরের জন্য দ্বিতীয় মোটরের জন্য দুটা কর্মদক্ষতা বের করে তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে। তো এটা আমরা হয়তো লাস্টে একটু বিয়োগ করে দিতে পারি, যে একটা 98% আসবে কর্মদক্ষতা, আর একটা আসবে 88.2%। তো 98% থেকে 88.2% এটা বিয়োগ দিয়ে দিতে পারি, কর্মদক্ষতা এতটুকু বেশি এটা বলতে পারি, অথবা বলতে পারি যে প্রথম ও দ্বিতীয়টার কর্মদক্ষতা যথাক্রমে এত এবং এত, এটা বলে দিলে হবে। আচ্ছা, পরের যেটা আছে বরিশাল বোর্ডে আরেকটা প্রশ্ন আসছে 2020-এ, আমরা যেটা দেখতে পাচ্ছি উদ্দীপক দেখলে এই যে ভূমি ডি, এখান থেকে এই বিন্দুতে একটা বস্তু নেওয়া হয়েছে 50 মিটার উচ্চতায়, সেখান থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। আর পাশে দেওয়া আছে বস্তুটার বড় হচ্ছে 10 কেজি, জি 9 পয়েন্ট, এটা আমার জানা আছে। চিত্রে এই অবস্থান থেকে বস্তুটি বি বিন্দুতে বিনা বাধা নেমে আসে। তাহলে এই অবস্থান থেকে বস্তুটি কোন রকম বাধা ছাড়া বিনা বাধায় বি বিন্দুতে নামে, আমরা জানি পরন্ত বস্তুর কন্ডিশনই হচ্ছে বিনা বাধায়, এবং বি বিন্দুতে এসে তার গতিশক্তি হয় 1960 জুল। আমার প্রশ্ন হচ্ছে এ থেকে বি এর দূরত্ব কত। তার মানে আসলে কিন্তু এ থেকে বি এতটুকু কত দূরত্ব সেটা আমরা বের করবো, একেবারে সহজ। আমি একদম ইজি করে বলে দিচ্ছি যে গ নম্বরের জন্য আমরা এখন বি বিন্দুতে লাগবো গতিশক্তি 1960 জুল। তো গতিশক্তির জন্য আমি একটু দেখাচ্ছি, গতিশক্তির যে ফর্মুলা সেটা আমরা আসলে কি জানি। যেহেতু আমার বি বিন্দুর কথা বলছে, তো আমরা এখানে বি বিন্দুর জন্য এই কাজটা করি। আচ্ছা, বি বিন্দুতে কন্ডিশন অনুসারে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের বি বিন্দুতে দেয়া আছে এখানে গতিশক্তি, তো আমরা বলবো ইকে। ইকে সমান আমার এখানে আছে 1900, এই যে 1960। আচ্ছা, ইকে সমান 1960 জুল, আমরা এটা লিখে ফেললাম। পরের লাইনে নিচে ইকে সমান আমরা লিখবো হাফ অফ এম ভি স্কোয়ার, 1/2 হাফ অফ এম ভি স্কোয়ার সমান আসবে 1960। আচ্ছা, এখন এখান থেকে আমার যেটা করতে হবে
সেটা হলো হাফ অফ তো থাকবেই 1/2 হাফ অফ, হ্যান্ড ব্র্যাকেটের মধ্যে আমার যেটা লিখতে হবে সেটা হলো হাফ অফ এম পর্যন্ত থাকবে। আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমাকে লিখতে হবে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 GH। ব্র্যাকেটটা শেষ, সমান হচ্ছে 1960। আছে এতটুকু পর্যন্ত হিসাব আমি চলে গেলাম। কারণ হাফ অফ এম, এম তো 10 কেজি জানা আছে, আর ইউ তো অবশ্যই 0, 2GH, যে এইচ অজানা, এখান থেকে এইচ এর মানটা বের করবো এবং এইচ এর মানটা ডাইরেক্ট চলে আসবে 20 মিটার। আমি তো মোটামুটি ভাবে মেইন হিসাবটা বলে দিলাম। তো তার আগে হয়তো নিজেদের একটু লিখতে হবে আমাদের এখানে যে বি বিন্দুর হিসাবের জন্য এ থেকে বি এর দেওয়া আছে, যেটা বি বিন্দুর গতিশক্তি এত, হ্যাঁ এরকম। তো এটা দিয়ে আমরা এটা সলভ করতে পারবো। 31-1। আচ্ছা 31-এর ঠিক পরের প্রশ্নটা কি আছে আমরা দেখতে পাচ্ছি, দেওয়া আছে যদি এ থেকে সি পর্যন্ত দূরত্ব যদি 25 মিটার হয়। আচ্ছা এখানে একটা মজার বিষয় হচ্ছে, যদি এ থেকে সি পর্যন্ত দূরত্বটা যদি 25 মিটারে হয়, তাহলে কিন্তু সি বিন্দুটা এ আর ডি এর ঠিক মাঝে হয়ে যায়। কারণ আমরা জানি এ বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু আর ডি বিন্দুটা হচ্ছে ঠিক নিচের বিন্দু, তো সি তো তাহলে মাঝামাঝি হয়। যেহেতু বলছে যদি এ থেকে সি পর্যন্ত 25 মিটার হয়, তাহলে এ বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে শক্তি রূপান্তরের প্রক্রিয়াটি শক্তি নিত্যতার সূত্র অনুসারে। এখন আমাদের এ বিন্দুর মোট শক্তি বের করতে হবে। তো এ বিন্দুর মোট শক্তি বের করার জন্য প্রথমে এ বিন্দুর বিভব শক্তি বের করবো, এমজিএইচ, যে 50 কাজে লাগবে, আর গতি শক্তি 0, মোট বের করে পেলাম। বি বিন্দুতে আমরা প্রথমে গতি শক্তি বের করবো, আর বিভব শক্তি তো 0 হবে, হাফ অফ এম বি স্কয়ার দিয়ে, হাফ অফ এম বি স্কয়ার দিয়ে গতি শক্তি। এবার সি বিন্দুর আমাদের দুইটাই করতে হবে। তবে যেহেতু 25-25 একদম মাঝে, উপরেও যেহেতু 25, নিচেও 25, সুতরাং সি বিন্দুতে কিন্তু এই যে টোটাল যে শক্তিটা এ এবং ডি এর যে টোটাল শক্তি রয়েছে, তার অর্ধেক কিন্তু হবে গতি, অর্ধেক হবে বিভব। কারণ আমাদের তো গতির জন্য 25 ব্যবহার করবো, বিভবের জন্য 25 ব্যবহার করবো, কারণ ঠিক মাঝের পয়েন্টে যেহেতু আছে। কিন্তু প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ এক সমান হবে। আর যখন এক সমান হবে, তখন আমরা বলতে পারবো যে এটা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে, এবং সে টোটাল শক্তির পরিমাণ হবে 4900 জুল করে। ঠিক আছে, আলোচনা এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারবে।